উজ্জ্বল, দারুণ গল্পে সব করে চট। নতুন বছর শুরু, বৈশাখ মাস। নতুন বছর শুরু, বৈশাখ মাস। নতুন বছরে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। চারুকণ্ঠের আজকের এই আয়োজনে আমরা সকলে মিলিত হতে পেরেছি শ্যামনগর রবীন্দ্র ভবনে। প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কামনা করি। আজকে বেশ খানিকটা সময় আমরা কথায়, কবিতায় এবং গল্পে, নৃত্যে, সব শেষে নাটকের মধ্যে দিয়ে সময় কাটাবো। আমাদের সকলের প্রিয় উষসী সেনগুপ্ত। মোবাইলে কথা খুব কম, কিন্তু আমার সঙ্গে কাজটা বেশি করে। আমি ওর সঙ্গে কাজ করতে ভালো লাগে, কথা কম কাজ বেশি। ওর কবিতা উচ্চারণই ওর পরিচয়। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত একটু আগে নৃত্য পরিবেশন করলেন মধুবন্তী বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় করে সম্বোধনা করবেন উষসী সেনগুপ্তকে। যেটা আমি দেবনিষ্ঠার ক্ষেত্রে বলেছিলাম, আরেক ধাপ এগিয়ে বলছি। যার সুষ্ঠু সুন্দর হবে, সিঁড়িগুলো ধাপে ধাপে যার সুপরামর্শে উঠতে পেরেছি। আমরা তো প্যান্ডেল বানাই, আমি তো ভার করা মানুষ। যারা প্রশিক্ষণ দেন, তাদের প্রশিক্ষণ পেয়ে যারা উঠে আসে, আর আমি খুঁজে বেড়াই সেই সমস্ত ছাত্রছাত্রী, সেই সমস্ত প্রশিক্ষককে। দেখি তো কে সিঁড়িটা তৈরি করছে, যার সিঁড়িতে দিয়ে উষসী আজকে সামনে করে বহুবার এসছে। দেবনিষ্ঠা বলেছে সৌন্দর্যকে আহ্বান করবে, শৈল্পিক সমন্বয়ে তুলে দেবেন কাজল সুর। উষসী সেনগুপ্ত বাচিক শিল্পী, প্রিয় সহযোদ্ধা, কবিতা উচ্চারণ তৎসহ আপনার নিষ্ঠা ও সাবলীল বিচরণ আমাদের মুগ্ধ করেছে। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। আপনার অবদান আমাদের আরও ঋদ্ধ করুক, এই কামনায় চারুকণ্ঠ পরিবার, শ্যামনগর, উত্তর 24 পরগনা, 18 এপ্রিল 2021, রবীন্দ্র ভবন, শ্যামনগর। বিশিষ্ট বাচিক শিল্পী কাজল সুর, তিনি এই সম্মাননা উষসী সেনগুপ্তর হাতে তুলে দেবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। চারুকণ্ঠ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে নতুন বছরের প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রণাম জানাই চারুকণ্ঠের কর্ণধার শ্রী কেশব রঞ্জন দে মহাশয়কে। আমার জীবনের প্রয়োগ বাংলা একাডেমিতে, সেটা কিন্তু চারুকণ্ঠের ব্যানারে হয়েছে। এবং কেশবদার এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে আমি পড়িনি। সব অনুষ্ঠানে কেশবদার সাথে আমি অনুষ্ঠান করেছি। কেশবদা কিছু কিছু কবিতা নিয়ে সিডিও করেছি, তার মধ্যে লজ্জা, অভিমান, বনমালী এর মতো ভীষণ জনপ্রিয় কবিতা। তাই আজকের অনুষ্ঠানে কেশবদা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে। এর আগেও বহুবার শ্যামনগর এসেছি। কেশবদার প্রতি আমার প্রণাম জানাই আর কৃতজ্ঞতা জানাই তাদের, যাদের সহযোগিতা না পেলে আজকের এই অনুষ্ঠান করা কোনো মতেই সম্ভব হতো না। আমাদের সুখে দুঃখে সঙ্গী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে শ্রদ্ধা জানিয়ে কবিতা সামান্য ক্ষতি।
বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছে শত সখী শনে, কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজি প্রভাতে, জনহীন রাজ শাসনে, নিকটে যে কটি আছিল কুটির, ছেড়ে গেছিল তাই নদীটি স্তব্ধ গভীর। কেবল পাখির কুজন উঠেছে কাননে, আজি উত্তরণ উত্তর বায়ে, উতলা হয়েছে তটিনী। সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকে উছলি ঢেউ ছল ছলে, লক্ষ মানিক ঝলকে আঁচলে, নেচে চলে যেন নটিনী। কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি, মৃণাল ভুজে ললিত বিলাসে, চঞ্চলা নদী মাতে উল্লাসে, আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে, আকাশ উঠিল আকুলি। স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে, মহিষী কহিলা উহু শীতে মরি, সকল শরীর উঠিছে শিহরি, জেলেতে আগুন নল সহচরী, শীত নিবারিব অনলে। সখীগণ সবে কুড়াইতে কুটা, চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগল পরাণে, শাখা ধরি সবে করে টানাটানি, সহসা সবারে ডাক দিয়া রানী, কহে সহাস্য আননে ওলো তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার অদূরে, ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব কর পদতল। এত বলি রানীর অঙ্গে বিহলে, হাসিয়া উঠিল মধুরে। কহিল মালতী সকরুণ অতি, এ কি পরিহাস রানীমা, আগুনে জ্বালায় কেন দিবি নাশি, এ কুটিরে কোন সাধু সন্ন্যাসী, কোন দিনজন, কোন পরবাসী, বাঁধিয়াছে নাহি জানিমা। রানী কহে রোষে দূর করি দাও এই দিন দয়া মহিলে, অতি দুর্দাম কৌতুকরত, যৌবন মদে নিষ্ঠুর যত, যুবতীরা মিলি পাগলের মতো আগুনে লাগালো কুটিরে। ঘন ঘোরে ধূম ফুলিয়া 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 উড়িল, দেখিতে দেখিতে হুহুহুঙ্কারী, ঝলকে ঝলকে উল্কা উগারি, শত শত লোল জিহ্বা প্রসারী, বন্ধি আকাশ ছুঁইল। পাতালে ঘুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানে, মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয়বন্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল, দলে দলে কাক করে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল, কুটিরে হইতে কুটিরে অনল, উড়িয়া উড়িয়া ছুটিল। ছোট গ্রাম খানি লেখিয়া রইল, প্রলয় রূপ রসনা, জলহীন পথে মাঘের প্রভাতে, প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবলয় হাতে, দীপ্ত অরুণ বসনা। তখন সভায় বিচারে আসনে বসিয়াছিলেন ভূপতি, গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধা কম্পিত গদ গদ ভাসে, নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে। চরণে করিয়া বিনতি, সভাসনে ছাড়ি উঠি গেল রাজা,
রক্তিম মুখ স্মরণে অকালে কষিলা রানীর আগার কহিলা মহিষী কি ব্যবহার গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বল কোন রাজধর্মে ঋষিয়া কহিল রাজার মহিষী গৃহকহ তারে কি বোধে গেছে তুমি কত জীর্ণ কুটির কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর কত ধন যায় রাজমহিষী এক প্রহরের প্রমোদে কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে যতদিন তুমি আছো রাজরানী দিনেরই কুটিরে দিনেরই কি হানি বুঝিতে নারিবে জানি তাহা জানি বুঝাবো তোমার হৃদয়ে রাজারে আদেশে কিং করি আসি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বরণ অম্বর খানি নির্মম করে খুলে দিল টানি ভিখারি নারীর চিরপাশানি দিল রানীদের তুলিয়া পথে রয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড় খায় যতদিনে পারো সে কটি আবার গরিব দিতে হবে তোমারে বৎসরে কালে দিলেন সময় তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাশিয়া দেখিল সেদিনের এলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার ভাবে তোর পর যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শপথ চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কলিয়া পড়িল তলে বেতন দিয়াছ চোপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলি দেবে তুমি কত ক্রোধ পেলে বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শপথ দেশ ছেয়ে গেল কলে বলো তো এসব কাহাদের দাম তোমার অট্টালিকা কার খুনে রাঙা খুলে খুলে দেখো প্রতিতে আছে লিখা তুমি জানো না গো কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ শপথ অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে ঋণ হাতুড়ি শাবলে গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড়ে কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমার দেবতা বলিব সে ভরসা জমেছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনীর তরণীর হাল রবে তাহাদের বসে তার পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলে যায় পায়ে লাগিয়াছে আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ভরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত কি সকল আকাশে ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায়
চন্দ্র সূর্য তারারা পড়ুক ছড়ে, সকলে কালে সকলে দেশে সকলে মানুষে আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো, এক মিলনে বাসি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলেই বগে মেঘা। একেরই অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলেই অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। এরপর যার কবিতা বলবো, আমার মতো আপনাদেরও ভীষণ প্রিয় তিন কবি সুনীল গঙ্গোপাধ্যায়, যদি নির্বাসন হয়। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এই আমারই শাড়িতে হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম, এখন স্নানের আগে কেন্দ্রীয় করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় করে লুঠেরা ফেরারি, শহরের বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিৎকন, তবু এক একটি অপরূপ ভোর, বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবিলে বুড়ে গাছে জোনাকির ঝিকমিক খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে ভাবে ঘাস ফুল, এই আমারই শাড়িতে হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক, আমি কি ভুলেছি সব স্মৃতি? তুমি প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর রাউড়ে, মোষের ধারের মতো পরিশ্রমী মুখের হাসি, নীলি কি খেজুরের রসের ঘাম, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর? এই আমারই শাড়িতে হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব, বিষ পান করে মরে যাব। এবার একটু ছন্দে তোলায় পাশে যাক, অনেক তিনটে সিরিয়াস কবিতা বললাম, এবার একটু ছন্দে আসি। কবি বিমল চন্দ্র ঘোষের লেখা তারপর। তারপর তারপর কত নদী, কত গিরি, কত বন প্রান্তর, পার হয়ে ছোটে রথ ঘর 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 ঘর। তারপর তারপর চলেছে লাল কমল, চলেছে নীল কমল, খাপ খোলা তরোয়ালে রোদে করে ঝলমল, কাঁপে আলো ছোটে রথ পার হয়ে কত পথ, কত না সাগরে মোর, কত না তেপান্তর ঘর 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 ঘর। তারপর তারপর তারপরে ঝড় ওঠে শাঁ শাঁ শন শন, কি ভীষণে মেঘে মেঘে গুরু গুরু গর্জন, থেকে থেকে বিদ্যুৎ চমকা, আকাশ মাটিকে যেন ধমকায়, তবুও থামে না রথ ঘর 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 ঘর। তারপর তারপর নীল বলে লাল ভাই, চাকারে তলারে ঝড় মারিয়ে গুড়িয়ে দেয় হাজার রাজার গড়, রাক্ষসী রাক্ষসী ভয় করে আফসোস, চাকায় ভেতলে যায় বাঘ মুখ অজগর। তারপর
তারপর লাল বলে, তারপরে কালো মেঘে কেটে যায়, রোদ ওঠে, ফুল ফোটে, রাঙা পাখি গান গায়, রাত আসে জ্যোৎস্নায় নির্ঝুম, স্বপ্ন জড়ানো চোখে মায়া ঘুম, বনপথে শোনা যায় কোকিলের কুহুসৎ। তারপর ঘুমায় লাল কমল, ঘুমায় নীল কমল, আশার শ্বেত প্রাসাদ, সুখের সাত মহল, চারিদিকে কুমকুম, থমথমে মন্থর, ঘুমায় পাহাড় নদী, ঘুমায় দেবান্তর। আর দুটো কবিতা বলবো। একটা এখনকার সামাজিক পরিপ্রেক্ষিতে একটা কবিতা বলি। কবিতাটা সবারই জানা এবং খুব প্রাসঙ্গিক একটি কবিতা। আমাদের দেশে তো ধরুন কত হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, ফলে তারা কী হচ্ছে, নানা রকম পথ বেছে নিচ্ছে। এই রকম কবিতায় কবি সুবোধ সরকার বহু বছর আগে লিখেছিলেন এবং অত্যন্ত জনপ্রিয় কবিতা। দেখুন এখনকার পরিস্থিতির সাথে কতটা মিলে যায় সেই, বিশেষ করে এখনকার এই কোভিড পরিস্থিতিতে। রূপম। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপা আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ তো চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেও। তমালবাবুর মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ টানবে একরকম, কিন্তু বাতাস টানবে। প্রথমে ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য, নদী এসে আছড়ে পড়ল উপকূলে, আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের জটপট, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর গায়ে লেগে আছে। একটা ছেলেকে আপনারা কেন এনে পড়ান? কোন আল্লাহকে আপনারা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছেন তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম উপাচার্যে। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজে চলল। 20 বছর ধরে ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাঁচবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদীর উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দাও। কি রূপম? কি রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে। কিন্তু
ভারাক্রান্ত নিয়ে আমরা বাড়ি যাব না। যদিও কোভিড পরিস্থিতির জন্য আমাদের সকলেরই মন ভারাক্রান্ত, কিন্তু আমরা তো আশার বাঁচবো, তাই না? আর নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে কাটুক, এই নিয়ে শেষ করবো কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা নতুন বছর। নতুন বছর আসুক আমার দুঃখ রাতের শেষে, নতুন বছর হাসপাতালে রোগীরা বাড়িতে ফিরুক, কুবির ডাঙার কালো মেয়েটিকে একটু চাকরি দিও, নতুন বছর বাজে বেরিয়ায় যেন দুধ ভাত জোটে, নতুন বছর ভবপুরে হাঁস লেকের জলায় নামুক, নতুন বছর গতির যুদ্ধে বাঁচুক সবুজ শামুক, নতুন বছরে স্বপ্ন দেখার সাহস যোগাও আমাকে, নতুন বছর ঘরের বউটি তিলে তিলে আর না মরে, নতুন গানের সঙ্গে বাঁচুক নলেন গুড়ের সন্দেশ, কেন্টাকি ফ্রাই চিকেনের সাথে নারকেলি পাটি সাপটা, নতুন বছরে কি আছে তোমার নতুন শস্য খেতে, আলো আঁধারির পাঞ্জায় যেন আলোর পথ্য যেতে, নতুন বছর আমার জন্য উষ্ণ হৃদয় এলো, মোবাইল ভিড় চড়ুই পাখিকে পথ বলে দাও শহরে, নতুন বছর শত্রুকে আমি ভালোবাসা ছুঁড়ে মারব, যারা বন্ধুকে ছুঁড়ে মেরেছিল তাদের জন্য গোলাপ, যে ভালোবাসার জন্য চাতক বুকের মধ্যে ডাকে, নতুন বছর এবার বসি ফিরিয়ে দিও না তাকে, নতুন বছর ঘন চুম্বনে আগুন জ্বালাও শরীরে, নতুন বছরে আরোগ্য আলো অন্ধকারে মুখে, নতুন বছরে আরোগ্য আলো অন্ধকারে। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি চুই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। কিছুটা সময় কবিতার উচ্চারণে ছিলেন উষসী সেনগুপ্ত। তার দরদী কণ্ঠে আমরা কবিতা শুনলাম, মুগ্ধ হলাম। আবারও তাকে পাবার আশা রাখি। কবিতার মধ্যে দিয়ে তার সাথে আবারও দেখা হয়ে যাবে। আগামীর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।